সম্প্রতি কয়েকটি মানব পাচারের ঘটনায় জনগণ মর্মাহত, সরকারও উদ্বিগ্ন। ইন্সপেক্টর জেনারেল সহ সকলের পরামর্শ নিয়ে সরকার ইতিমধ্যেই ৩ সদস্য বিশিষ্ট একটি মানব পাচার প্রতিরোধ কমিশন গঠন করেছে। ৩ সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীকে। অন্য 2 জন সদস্য হলেন স্যার, মানব পাচারের মাস্টারমাইন্ড যারা, তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে পারছি না। নৌকার ভেতরে যারা আছো সবাই আত্মসমর্পণ করো, পুলিশ তোমাদেরকে ঘিরে ফেলেছে। তবে আমি কথা দিচ্ছি, মানব পাচারের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ আছে এমন কাউকে আমরা ছাড়বো না। মানব পাচারকারীরা তোমাদেরকে র্যাব ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো, না হলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমরা বাধ্য হব। স্যার, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? স্যার, স্যার, উত্তর দিন, আপনাদের স্যার। তদন্তের কত দূর? শোনো, রাঘব বল যেই হোক না কেন, টপ টু বটম প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, স্যার, আপনার জীবনের উপর একের পর এক হুমকি আসছে। আমাদের একটু পুলিশ প্রোটেকশন দরকার নেই। নেক্সট মিটিং কটায়? 12:45, বাইরের এক কর্মকর্তার সাথে। মুভ। রেডিও নিউজ 99.5 FM এর বিশেষ দুপুরে আমি আছি আপনাদের সাথে। মানব পাচার প্রতিরোধ কমিশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীর সুপারিশ মতে দেশের বিভিন্ন স্থানে র্যাব, পুলিশ ও ডিবির যৌথ অভিযান শুরু হয়েছে। এমন প্রশাসনিক কার্যক্রম চলতে থাকলে খুব দ্রুত এই চক্রকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই, ওকে মারার আগে ওর মুখটা একবার দেখ। আমাকে মারবেন না, আমি আসছি স্যার। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। হু আর ইউ, ইয়াং ম্যান? স্যার, ও হলো অর্জুন, ডিপার্টমেন্টের তরুণ অফিসারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টি ট্যালেন্টেড অফিসার। তুখর বুদ্ধিমত্তা আর দুর্বার সাহসের এক অপরিসীম কম্বিনেশন। এ পর্যন্ত খুন, ছিনতাই, ধর্ষণ মিলিয়ে প্রায় 50টি কেসের ইনভেস্টিগেশন করে
দোষীদের আটক করেছে। তাছাড়া গত বছর সন্ত্রাস দমনে সাহসিকতা দেখানোর জন্য বিশেষ পদকও পেয়েছে। মে আই কাম ইন স্যার? এসো অর্জুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি ওকে পাঠিয়েছিলাম আপনার শ্যাডো সিকিউরিটি করে। আমরা আশঙ্কা করেছিলাম আপনার উপর অ্যাটাক হতে পারে। বাট হোয়াট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক? স্যার, লেট মি শো ইউ সামথিং। ফার্স্ট ভিকটিম আমানুল্লাহ। মানুষ পাচার চক্রের বিরুদ্ধে আমাদেরকে প্রথম ইনফরমেশন এই আমানুল্লাহই দেয়। বাট আনফর্চুনেটলি লাস্ট 7 দিন ধরে আমানুল্লাহ উধাও। নেক্সট, কুইন্স ম্যান পাওয়ার এজেন্সির ওনার মিস্টার রাজাক মির্জা। হিউম্যান ট্রাফিকিংয়ে যতগুলো স্মল রুট আছে না, সেই টেকনিক্যাল সমস্ত ইনফরমেশন আমাদেরকে রাজাক মির্জা সাহেব দিয়েছিলেন। আর 3 দিন আগে তার অফিসের বাইরে পাওয়া যায় তার মৃতদেহ। মাই গড। ঠিক একইভাবে হিমে কারিম, সাইফুল শাহেন, মাহমুদুল্লাহ মাহমুদ, এরা প্রত্যেকেই গত 1 মাসের মধ্যে রহস্যজনকভাবে মারা গেছে। There is a connecting point amongst all this. এরা প্রত্যেকেই আমাদের দেশে মানুষ পাচার চক্রের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপে কাজ করছিল। What does it mean? It means Vosco Group is trying to hide their identity at any cost. ভস্কো গ্রুপ? এরা কারা? The biggest human trafficking gang in Southeast Asia. বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আশেপাশের সমস্ত দেশেই এদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এদের বিজনেসের মডেলটাও খুব সহজ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেন ফার্স্ট ওয়ার্ল্ডে বিক্রি করে দাও। ইটস আ $1 billion বিজনেস। শোনো, তোমাদেরকে একটা সোজা হিসেব বলি। মালয়েশিয়া পাঠানোর জন্য এরা প্রত্যেকটা লোকের থেকে কমপক্ষে 20,000 টাকা করে নেয়। আর একটা ট্রলারে অন্তত 100 জন করে মানুষ ওঠায়। আর বছরে 200 থেকে 220টা ট্রলার টেকনাফ থেকে মায়ানমারের উপকূল দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এভাবেই এরা বছরে 50 থেকে 60 কোটি টাকা আর্ন করে। But sir, I have a question. No doubt it's a very big amount. But is this amount good enough to take a huge risk like this? হিসেবটা কিন্তু এখানেই থেমে যায় না। এই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে নিয়ে বিক্রি করে দেওয়া হয় থাইল্যান্ড, ভিয়েতনামের বর্ডার অঞ্চলে। সেখানে এদের লাংস, কিডনি, আইজ, লিভার সবই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। আর এগুলো বিক্রি করেই ভস্কো গ্রুপ কোটি কোটি ডলার আর্ন করছে। স্যার, এরা যেমন দেশের শত্রু, এরা মানবতারও শত্রু। ইয়েস, এবার আমাদের খুঁজে বের করতে হবে এই দেশে ভস্কো গ্রুপের হয়ে কারা কাজ করছে। স্যার, আপডেট কি? স্যার, সারা রাত মনিটর করেছি। প্রথম 2 ঘন্টা ভালোই ছিল, এরপর ঝামেলা শুরু করেছে স্যার। অনেকভাবে চেষ্টা করলাম স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে বাঁচিয়ে রেখে লাভ কি? না! তোর কি মনে হয় গুলিটা অল্পের জন্য মিস হয়ে গেল? আমার টার্গেট মিস হয় না। এবার বলবি না আরেকবার টার্গেট দেখবি? আমি কিছু জানি না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কিছু জানি না। ওরা ইমেলে আমার সঙ্গে যোগাযোগ করে। স্যার শুনুন, ওদের সব রেডি আছে। ওরা বড় তোড়জোড় করছে, আসার সাইডকে মেরে ফেলবে স্যার। ফরমান স্যার, জিপ বের করো। ওকে স্যার।